আজ বাড়িতে নন্দ উৎসব, তাই গাছের ফুল তুললাম, সব ফুল তুললাম, তুলে গোলাপ দিয়ে গোপালের জন্য একটা মালা তৈরি করে ফেললাম। আজকে বাড়িতে তো ভোগ দিতে হবে, তাই তাল দিয়ে তালের বড়া, মালপোয়া, হালুয়া, পায়েস, মিষ্টান্ন, পনির দিয়ে, সোয়াবিন, আলু দিয়ে গোপালের জন্য বিরিয়ানি তৈরি করলাম। মানে আমরা তো সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি, তাহলে গোপালের সেবায় আজকে বিরিয়ানি লাগুক, তার সাথে আলুর দম। আর এই সময় বিলাতি আমরা পাওয়া যায়, তাই বিলাতি আমরা চাটনি, আর গরম গরম ফুলকো ফুলকো লুচি করে ফেললাম গাওয়া ঘিয়ে। এর সাথে আবার বেগুনিও করলাম। সব রন্ধন কমপ্লিট করে স্যালাড, ফল কেটে ভোগের থালা গুছিয়ে ফেললাম, গোপালের সামনে দিয়ে ফেললাম। এবার পুজো শুরু হয়ে গেল। পুজোতে এবার আরতি করে পুজো শুরু হতে থাকলো। পুজো ভক্তি করে পুজো হতে থাকলো। শুভ জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সেই সময় রাজা কংসের অত্যাচার থেকে শিশু শ্রীকৃষ্ণকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব প্রচণ্ড ঝড় বৃষ্টি, যমুনার জল উতাল পাতল করছে, জোয়ার বান, সেই পরিস্থিতিতেই সেই রাতেই শ্রীকৃষ্ণকে গোকুলে নন্দরাজ যশোদামার গৃহে রেখে আসে। পরের দিন সকালে শিশু শ্রীকৃষ্ণকে দেখে নন্দরাজ, যশোদামা ও গোকুলবাসী খুব খুশি হলো এবং আনন্দে মেতে উঠল। সে সময় নন্দরাজ বাড়িতে একটা বড় উৎসব দিল। ভালো ভালো খাবার দাবার, নাচ গান, উৎসব, দানসত্র, এভাবে সেই দিনটা নন্দরাজ পালন করল। তারপর থেকেই এই নন্দ উৎসব পালন হয়ে আসছে। যেসব মন্দির বাড়িতে গোপাল শ্রীকৃষ্ণের পুজো হয়ে থাকে, সেখানে আজও এই নন্দ উৎসব পালন হয়। এই উৎসবটা ভীষণ আনন্দের। নানা জায়গায় এই উৎসবে সবাই যোগদান করে, আর এত ভালো লাগে এই উৎসবটা পালন করাতে। মনে একটা আলাদা শান্তি অনুভব হয়।